দিন আমার ঈদের পরে এসব নামাজের পর যদি দোকানে বসে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট করতে পারেন, তাহলে প্রত্যেক দিন এসব নামাজের পরে কেন ইমাম সাহেবের ডাক দিয়া, হুজুর আমাদের 10 জনকে বয়স্ক কোরআন পড়াইয়া দেন, কেন তুমি পারো না? বোঝা গেছে বুঝ তোমার মধ্যে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো কাজ নাই, বিকালবেলা শুধু দোকানে একটা টিভি চলে, উনি আছে না? কথা বলেন না কেন? দুনিয়ার যত গালিমার মুখস্থ, কথা কয় না? দুনিয়ার যত সমস্যা সব ওনার মুখস্থ, কে কি করছে না করছে সব উনি জানেন, কথা কয় না? সারাদিন সমালোচনা করে, শেখ হাসিনার একবার উঠায়, খালেদা জিয়ার একবার নামায়, এর সাথে এক নম্বরে কথা বলে এইটুকু দোকানে বসে না, আর কোনো কাজ আছে? এগুলো ফাও কথা, এগুলো কি কথা? কথা এগুলো কি কথা? আমরা বলি না? এইভাবে সময় নষ্ট করা যাবে না। এই শেখ হাসিনা কি করলো? এদিকে তোমার লাভ কি? খালেদা কি করলো? তোমার লাভ কি? এসব কি করছে? তোমার লাভ কি? আল্লাহ তো তোমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি জীবনটাকে সাজাও। কথা বলেন ঠিক কিনা? যদি শুরু হয় আজকে থেকে বাদ, ইমাম সাহেবের কাছে যাও, এই সময় এত কষ্ট করে মানুষের কাছে আসছে, আমার বাড়ির কাছে কোরআন শরীফ, আমার মসজিদে কোরআনের অভাব নাই, আমি পারি না, আমার আজকে থেকে একটু শিক্ষা দিয়ে দেন। 10 জন এসে যদি হুজুরকে ধরেন, এসব ঘরে যদি আধা ঘন্টা করে করেন, হুজুর কষ্ট করে কিছু হারিয়ে দেন, আমি কসম করে বলতে পারবো আগামী 2 মাসের মধ্যে এই এলাকার কম পক্ষে 20 জন মুরব্বী কোরআন পড়তে পারবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি দিলাম। আমার মসজিদ আমি চালু করেছি, অবাক হয়ে যাবেন ঢাকায়। গত বছর 75 জন মুরব্বী নিয়ে শুরু করছিলাম, 6 মাসে বয়স্ক কোরআন শিক্ষা। এক মুরব্বী, ওনার বয়স সর্বনিম্ন হবে 60 বছর, মাথায় ধরে না, প্রথম 2 মাসে পারি না। এরপরে যখন কোরআন শরীফ দুনিয়া সবাইকে রিডিং করানো হলো, শেষে সে 1 নম্বর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, পারলেন কিভাবে? উনি বাচ্চা মানুষের উপর কাহিনীটা হুজুর 60 বছর পর্যন্ত পারিনি, আপনি পড়াইছেন, মহাদেব সাহেব পড়াইছে। এরপর থেকে আমি কি করছি, আমি দাঁড়ান একটা জায়গায় দাঁড়ান, আমার ওখানে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির পরে আমি বাসায় এসে আমার ঘুমের সময় বাদে সারাটা দিন আমি কোরআন নিয়ে পড়েছিলাম। সুবহানাল্লাহ। হয়ে গেছে আপনার হবে, আপনার কমপক্ষে 100 পণ্যের নাম মুখস্থ আছে, কথা বলেন না কেন? আত্মীয় স্বজন মিলাইয়া 500 লোকের নাম মুখস্থ আছে। এত জায়গা যদি বুঝেন, এত কিছু জানেন, তাহলে কোরআনের 29টা আয়াত আপনি পাবেন, 29টা অক্ষর আপনি পাবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন তোমার বুঝাই? কত কথা বললে তুমি বুঝবা? তোমার বাড়ির সামনে কোরআন শরীফ, তোমার বাড়ির সামনে মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হয়, তুমি দুনিয়ার এত ডিগ্রি অর্জন করলা, এই দিনের 1 নম্বর স্টুডেন্ট তুমি হয়ে গেলা, এই তো দিনের 1 নম্বর স্টাডি করলা, এত তোমার মেধা, কিন্তু তুমি কোরআনটা শিখলা না। অথচ কোরআন শিখাইতে গিয়া, এই কোরআন শিখতে গিয়া আল্লাহ রাসূলের অনেক সাহাবী জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। যদি কিয়ামতের দিন তার সাথে তোমার দেখা হয়ে যায়, জবাব কি? কোন জবাব নাই। এই জন্য যুবকরাও সিদ্ধান্ত নেবে না, আমার ইমানের দাবি আমরা কোরআনকে আমি শিখবো, কোরআন না শিখলে নামাজ হয়নি। কথা বলে না কেন? নামাজের মধ্যে সহি শুদ্ধ করে কোরআন পড়ো, যদি নামাজের তেলাওয়াত শুদ্ধ হয়, নামাজ হয় না। তাহলে আজকে 60 বছর বয়স, এখনো পর্যন্ত আপনার নামাজ হয় নাই, আল্লাহ আমার কাছে কি জবাব দিবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, ঈমান শুধু মুখের নাম না, ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নাম না, ঈমান হলো আমল করে দেখানোর নাম।
বাস্তব আমার আজকে থেকে পড়ে নিবা, সন্তান রকমগুলো ছাড়া যাবে না, মুমিনদের খাতায় নাম থাকে না। আজকে থেকে কোরআনটা শরীর শুদ্ধ করে শিখে নিবে, না ছাড়া যাবে না। যদি ছেড়ে দাও মুমিনের খাতা নয়, পরিপূর্ণ নাম থাকে না। তুমি একজন ধনী বড় মানুষ, আল্লাহ বলেন না রাযাকনাকুম, এই সম্পদ আমি করে দিছি, আমি একটা করে হুকুম দিয়ে দিছি যে তোর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক খরচের বাহিরে তোর যদি 60,000 টাকার মতো থাকে, তাহলে প্রত্যেক বছর 40 টাকায় 1 টাকা তুই গরিবকে দিবি। এটা হলো তোর ইমানের দাবি। কথা বলে না বলবেন না? হ্যাঁ, একজন খাইতে যা লাগে গোলাম মানুষের একটু বেশি খায়, কথা কয় আমরা একটু বেশি খান না? ওই বাবা খাইতে বসলে কোনো রোজ থাকে না, হাসি মুরগি আলহামদুলিল্লাহ বলেন। ভাই খাইতে যা লাগে খা, আল্লাহর কাছে কোনো হিসাব নেই। আল্লাহু আকবার, আস্তে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে অন্য খাও, আমার হিসাব নাই। সুন্দর একটা বাড়ি বানাইছো, দারুণ টাইলস লাগাইছো, ইন্টেরিয়রের কাজ করেছো, জিপসাম লাগাইছো, আল্লাহকে আমি হিসাব চাও না। সুন্দর করে একটা বাড়ি কর, এরপরে অন্য বস্ত্র, বাসস্থান, এই তো একটা বড় বাড়ি বানাইছো, সুন্দর করে বানাও। 500 টাকার পোশাকও হয়, এই জায়গায় 5,000 টাকার ব্লেজার বানাইছো, আল্লাহকে বানা, আমি কোনো হিসাব নেব না। তোর ঠান্ডি লাগছে, ওই দোকানের ওষুধে পড়ে যাইত, চিকিৎসার জন্য লক্ষ টাকা ব্যয় হয়েছে, কোনো হিসাব নাই। ছেলে বরিশাল কলেজে ভর্তি হয়ে যেত, পরে তুমি লন্ডন পাঠাইছো ব্যারিস্টারি করার জন্য, 50 লক্ষ টাকা ব্যয়, আল্লাহকে হিসাব নাই। এই তোর জীবন চলতে যা লাগে, এই সমস্ত খরচ করার পর তোর কাছে যদি 52 তোলা রূপার পরিমাণ সম্পদ থাকে, তাহলে 1000 টাকা করে গরিব হয়। যদি 1100 টাকা করে গরিব হয়, তাহলে মোটামুটি 60,000 টাকা। কথা বলেন, হ্যাঁ কত? তাহলে তোর সমস্ত খরচের পরে 1 বছর যাওয়ার পরে যদি 60,000 টাকা পরিমাণ সম্পদ তোমার কাছে থাকে, এখন আল্লাহ রাসূল বলছে এই টাকা থেকে প্রত্যেক 40 টাকায় 1 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। 100 টাকা 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকা 2,500 টাকা। তখন দেব কেন? এখন আল্লাহ কোরআনে বলে ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ কেন দিবি জানি? কারণ ওই গরিব দুঃখীর টাকা তো টাকার মধ্যে আছে। ওই যে 40 টাকার 1 টাকা, এই টাকাটা তোমারই না, এই টাকাটা কার? গরিবের। তুমি যে টাকাটা যাকাত দাও না, নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে 1 টাকায় 1000 টাকায় 25 টাকা দেওয়া হয়, এই 25 টাকা তোমার জন্য খাওয়া হারাম। এই 25 টাকা গরিবের, এই 25 টাকা অসহায় মানুষের। আমি বলি নাই, বলছে আমার আল্লাহ। আল্লাহ বলে ফি আমওয়ালিহিম, যারা ধনী আছো, আর্থিকভাবে স্বাবলম্বী, আমি আল্লাহ তোর সম্পদ দিলাম, তোর সম্পদের মধ্যে হাক্কুন হক আছে। লিস-সাইলিকা, ওই যে চায়, তুমি রাস্তা দিয়ে যাও, কত ভিক্ষুক অসহায় মানুষ তোমার কাছে এসে হাত পাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিস-সাইল, তাহলে তুমি ফিরে দিস না। মালিক বড় অসহায় করবে, একদম গালের সাথে পিছিয়ে গেলে তোর কাছে 2 টাকা 5 টাকার জন্য আসে, সাবধান, তাহলে ফিরে দিস না, তোর টাকার মধ্যে তার হক আছে।
তুই ভাবছো তুই বড় লোক, কে তোরে বড় লোক বানাইলো? তুই এমন কি কাজ করেছিলি যে আল্লাহ তোর ধনী বাবার ঘরে জন্ম দিয়েছে? এখানে তোমার কোনো কৃতিত্ব নাই। একই কলেজে লেখাপড়া করে আজকে মাশাআল্লাহ তুমি বড় ব্যবসায়ী, তোমার বন্ধু তোমার চেয়ে ভালো স্টুডেন্ট, হয়তো ভালো অর্থ ইনকাম করতে পারে নাই। আল্লাহর সবই হইল পরীক্ষা। জিন্দেগি অল্প দিনে, এই যে এখন বয়স হয়ে গেছে 40 বছর, যদি নবী পর্যন্ত হায়াত পাও তাহলে